ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিলি চিকেনের একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে তার জন্য। আমি এখানে 1 কেজি মতো চিলি চিকেনের মতো করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি চিকেন। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি চিকেনগুলোকে আমি চিলি চিকেনের করার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর আমি দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। আমি একসাথেই করে রেখেছিলাম আদা রসুন পেস্টটা, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিচ্ছি সয়া সস। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার। তোমরা এটা বুঝে দেবে কতটা পরিমাণে চিকেন তার উপর ডিপেন্ড করছে। এরপর আমি এর মধ্যে দিলাম অল্প পরিমাণে ময়দা। ময়দাটা দিচ্ছি কারণ তাহলে কোটটা খুব ভালো হবে। এরপর আমি এগুলো দেওয়া হয়ে গেলে পর আমি এবার আস্তে আস্তে এগুলোকে মেখে নেব। দেখো হালকাভাবে মাখছি যাতে সমস্ত অ্যারারুট ময়দাগুলো যাতে চিকেনের পিসের গায়ে যেন ভালোভাবে লেগে যায়। এখানে আমি কোনো রকম জল দেব না, জল দিলে জিনিসটা ছাড়া ছাড়া হয়ে যাবে। এই জন্য এরম যাতে আঠালো ভাবটা থাকে তার জন্য আমি জল ছাড়াই মাখবো। এরকম মাখা হয়ে যাওয়ার পর আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নেব। একটু বেশি পরিমাণেই তেল নিতে হবে যেহেতু আমি এতগুলো চিকেনের পিস ভাজবো। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এই চিকেনের পিসগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এরকম একটা একটা করে নিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পর এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ উল্টে দেবো। লালচে করে ভাজলেই ভালো হয়। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে তো আমি আরেক পিঠ এভাবে উল্টে দিচ্ছি। দেখো পুরোটাই ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এভাবে বাকি চিকেনগুলোকেও আমি সেম একইভাবে পকোড়ার মতো করে ভেজে নেব।
একটার গায়ে যাতে একটা লেগে না যায় সেদিকটা একটু খেয়াল রেখো। এবারেও আমি এই পিসগুলোকে তুলে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর। এরপরে এই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নেব। আমি আলাদা করে আর তেল অ্যাড করিনি, যে তেলটা ছিল সেই তেল দিয়ে আমি ভাজছি জিনিসটাকে। এর মধ্যে খুব অল্প পরিমাণে নুন দেবো, খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, যেহেতু আমি চিলি পিসগুলো ভাজার সময় অনেকটাই নুন দিয়েছিলাম, মানে অল্প নুন দেবো। এই পেঁয়াজটা ক্যাপসিকামটা খুব ভাজা হবে না, হালকাই ভাজা হবে। এর মধ্যে আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিচ্ছি সস। এখানে আমি ডেল মন্টের টমেটো সসটা ইউজ করেছি। এরপর আমি দেব চিলি সস, রেড চিলি সস। এটা আমি চিংসের রেড চিলি সসটাকে এখানে ইউজ করেছি। কালারটা ভালো আসার জন্য আমি রেড চিলি সসটা দিলাম। এরপর দিলাম সোয়া সস। সোয়া সসটা কখনোই বেশি পরিমাণে দেব না। এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে এখানে। এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটার সাথে চিকেনের পিসগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি চিকেনগুলোকে একটু হালকা সিদ্ধ হতে দেবো। চিকেনগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, তাও আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর আমি একটা বাটিতে অল্প করে অ্যারারুট ঠান্ডা জলে গুলে নেব। এবার এটা অ্যারারুটটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই থিকনেস ব্যাপারটা আসার জন্যই আমি অ্যারারুটটাকে দিলাম। এবার আমি আবার নাড়িয়ে নেব। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। এবার আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ আমি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো চিলি চিকেনের রেসিপিটা। অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।